একদিকে চালের বিপুল মজুত, অন্যদিকে আসছে বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাসে খরিফ শস্যের মৌসুমে ধান চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি। সব মিলিয়ে চাল রপ্তানিতে সবুজ সংকেতের আশায় ভারতের ব্যবসায়ীরা। বর্ষা শুরু হতে বাকি আর ১ মাস। এর মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় শুরু হয়েছে খরিফ শস্যের বীজ বপন, যার ৮০%ই ধান। জুন জুলাই মাসে দেশ জুড়ে বৃষ্টি শুরু হলে ফলনও ভালো হবে বলে প্রত্যাশা চাষিদের। উপমহাদেশে বর্ষা আর শরৎকাল জুড়ে যত শস্য ফলে সেগুলোই খরিফ শস্য। চলতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ পুরো ২ ঋতুতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বলে গেল মাসে জানায় ভারতের আবহাওয়া বিভাগ। বলা হচ্ছে, এবছর স্বাভাবিক থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৯০%। গেল বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিতে ভাটা পড়েছিল চাল উৎপাদনে। ১.৫ বছরের বেশি সময় ধরে ভারতে চালের মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরেই রয়েছে। মার্চ পর্যন্ত ১ বছরে দেশটিতে চালের দাম বেড়েছে প্রায় ১৩%। তবে আগামী কয়েক মাসে দাম স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, সেপ্টেম্বর পর্যন্ত চলতি মৌসুমে ভারত সরকার চাল সংগ্রহ করতে পেরেছে বিগত মৌসুমের চেয়ে ৭% কম। তারপরও ১ জুলাই পর্যন্ত ন্যূনতম লক্ষ্যমাত্রার প্রায় ৪ গুণ চাল এরই মধ্যে সংগ্রহ করে ফেলেছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া বা এফসিআই। দাম বৃদ্ধির জেরে অভ্যন্তরীণ বাজার স্বাভাবিক রাখতে গেল বছর অগস্ট থেকে চাল রপ্তানি খাতে নানা বিধিনিষেধ আরোপ করতে শুরু করে ভারত সরকার, যার অন্যতম সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং আধা সেদ্ধ চালে ২০% রপ্তানি শুল্ক আরোপ। যদিও বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা রক্ষায় সাহায্যের অনুরোধে সাড়া দিয়ে নিষেধাজ্ঞার মধ্যেই বেশ কয়েকবার চাল রপ্তানিতে অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। এছাড়া বর্তমানে টন প্রতি ন্যূনতম রপ্তানি মূল্য $৯৫০ বিশ্ববাজারে বাসমতি চাল ছাড়ছে ভারত। ২০২২-২৩ অর্থবছরে ভারত শতাধিক দেশে রেকর্ড ২.২ কোটি টন চাল রপ্তানি করেছিল। ২০২৩-২৪-এর চলতি অর্থবছরে নিষেধাজ্ঞার প্রভাবে এই সংখ্যা নেমে এসেছে ১.৫ কোটি টনে। ২০১২ সাল থেকে বিশ্ববাজারে চাল রপ্তানিতে শীর্ষ ভারত। বিশ্ববাজারে মোট রপ্তানিকৃত চালের ৪০%ই ভারতের। বছরে আন্তর্জাতিক চাল বাণিজ্যের পরিমাণ প্রায় ৫.৫ কোটি টন। ২০২২-২৩ অর্থবছরে কৃষকদের কাছ থেকে মোট ৫,৬৯,০০,০০০ টন চাল কিনেছে ভারত সরকার। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা কর্মসূচির আওতায় ৮০ কোটি মানুষকে বছরে ৪ কোটি টন চাল দেয় এফসিআই। রপ্তানি নিষেধাজ্ঞার সুযোগে বর্তমানে এফসিআই এর সংগ্রহে রয়েছে ৩,১৮,০০,০০০ টনের বেশি চাল, যা লক্ষ্যমাত্রার ২.৫ গুণ বেশি। এর বাইরে ছিল ভারত চাল নামে বিশেষ ভর্তুকিতে বিক্রির জন্য বিভিন্ন সংস্থাকে এফসিআই এর দেয়া ১৫ লাখ টন চাল। নির্বাচনের আগে সরকারের বাজার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে খুচরা বাজারে প্রতি কেজি ২৯ রুপি দরে চাল ছাড়ে এসব সংস্থা। রবি শস্যের চলতি মৌসুমে ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের কৃষকদের কাছ থেকে আরও ১ কোটি টন চাল সংগ্রহের কথা রয়েছে সংস্থাগুলোর, যাতে আরও বাড়বে নয়াদিল্লির চালের মজুত। নুজহাত কামাল, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।